আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এই সেগমেন্ট 7.1 এর যে টপিক্সটা আছে সে টপিক্সটা হচ্ছে কভার করার ট্রাই করব। সেটা হলো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। দ্যাট মিনস আমি একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার হচ্ছে ডিজাইন করব এবং তার কাজ দেখব ইউজিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অপ অ্যাম্প আমরা হচ্ছে এর আগে ইলেকট্রনিক্স যে কোর্সগুলো তোমরা করছিল, ইলেকট্রনিক্স 1 বা ইলেকট্রনিক্স 2, ওইখানে হচ্ছে অপ অ্যাম্প ছিল। হ্যাঁ, সো অপ অ্যাম্প সম্পর্কে আমি আশা করি তোমরা হচ্ছে ভালো নলেজ আছে তোমাদের। সো আমরা হচ্ছে পরবর্তী স্টেপ যেটা আমাদের আজকে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার, সেখানে হচ্ছে আগানোর ট্রাই করি। আচ্ছা, সো এখানে ফার্স্ট অফ অল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার বলতে আসলে নর্মালি কী বোঝায়, দেন একটি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারে কী কী থাকে তার ডিটেলস বলা আছে। আমি আশা করি তোমরা এটা যদি ভালোভাবে রিডিং পড়ো তাহলে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হবে। আচ্ছা, তো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার আসলে কি। এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। দ্যাট মিনস ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে নর্মালি নিড টু বি ইউজ, ঠিক আছে। এটাকে ইউজ করা হবে যখন আমাদের ধরো যে সোর্স থাকে, সে সোর্সের থেকে ইনপুট সোর্স তো আমরা নর্মালি হচ্ছে দিই, এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার যেহেতু অ্যাম্প্লিফায়ার আছে, সো এটার মানে হচ্ছে ইনপুট সিগন্যালটা সোর্স থেকে আউটপুট সাইডে হচ্ছে কী হবে, অ্যাম্প্লিফাই হবে। সো আমাদের যখন আউটপুট সাইডের যদি হাই আউটপুট ইম্পিডেন্স থাকে, ঠিক আছে, যদি আউটপুট সাইডে হাই আউটপুট ইম্পিডেন্স থাকে অথবা আনব্যালেন্সড আমার আউটপুট ইম্পিডেন্স থাকে, ঠিক আছে। আনব্যালেন্সড ইম্পিডেন্স বলতে আসলে কী বোঝায় আমরা জানি, ব্যালেন্স ইম্পিডেন্স আনব্যালেন্স ইম্পিডেন্স বলতে কী বোঝায় সেটা আমরা ভালো করে জানি, কারণ আমরা থ্রি ফেজ সিস্টেম বা ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা এই সম্পর্কে ভালোভাবে হচ্ছে জেনেছিলাম যে হচ্ছে ব্যালেন্স ইম্পিডেন্স বলতে তার ইম্পিডেন্সের ম্যাগনিটিউডগুলো হচ্ছে ইকুয়াল হয়, আর আনব্যালেন্সড আউটপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ইকুয়াল হবে না আর কি। আচ্ছা, যদি এমন কোনো কেস থাকে যে আউটপুট সাইডের ইম্পিডেন্স হচ্ছে অনেক হাই অথবা আনব্যালেন্সড আউটপুট ইম্পিডেন্স থাকে, যেখানে হচ্ছে আমাদের সোর্সে তার চেয়ে কম ইম্পিডেন্স থাকে, সো সেসব ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইউজ করব হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। সেসব ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারটা ইউজ করব যেটার হ্যাভিং হাই ইম্পিডেন্স, ঠিক আছে, হ্যাভিং হাই ইনপুট ইম্পিডেন্স। তার মানে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স হচ্ছে হাই। সো যে সকল ক্ষেত্রে আউটপুট সাইডে হাই আউটপুট ইম্পিডেন্স অথবা আনব্যালেন্সড আউটপুট ইম্পিডেন্স থাকে, সে সকল ক্ষেত্রে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয় যার হাই ইনপুট ইম্পিডেন্স থাকে। আচ্ছা, সো আমরা যদি আমাদের স্লাইড দেখি, আমাদের স্লাইডে হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার সম্পর্কে একটু ডিটেলস হচ্ছে এখানে ডেসক্রাইব করছে। আচ্ছা, আমি এখানে বলছিলাম অলরেডি যে ওয়ান কাইন্ড অফ এটা একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলতে আসলে নর্মালি কী বোঝায়, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলতে নর্মালি বোঝাচ্ছে যে আমাদের যে ইনপুট সাইডে অপ অ্যাম্পের যে ইনপুটে আমরা সিগন্যাল দিব, সে সিগন্যালের ডিফারেন্স, দ্যাট মিনস আমাদের একটা অপ অ্যাম্প, ধরো এটা আমাদের একটা অপ অ্যাম্প, এখানে মাইনাস, ধরো এখানে প্লাস। সো আমাদের এই যে একটা ইনপুট টার্মিনাল, এ আর একটা ইনপুট টার্মিনাল, এই ইনপুট টার্মিনাল একটা সিগন্যাল দেবো, এই ইনপুট টার্মিনালে আরেকটা সিগন্যাল দেবো। দ্যাট মিনস ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলতে আমাদের ইনপুট সিগন্যালের যে ডিফারেন্স, দ্যাট মিনস B1 মাইনাস ধরো B2 অথবা B2 মাইনাস B1, এই যে ইনপুট সিগন্যালের যে ডিফারেন্স থাকে, ইনপুট টার্মিনালের ইনপুট দ্বয়ের ডিফারেন্সকে সে অ্যাম্প্লিফাই করে আউটপুটে হচ্ছে সে শো করবে। সো এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলোকে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলা হয়। সেজন্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। দ্যাট মিনস সে ইনপুট সাইডের যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকে সে অ্যাম্প্লিফাই করে আউটপুট সাইডে দেখায়। আচ্ছা,
সো সে হচ্ছে এখানে V2 মাইনাস V1 দিছে, যেখানে আমরা এ নর্মালি হচ্ছে আমরা জানি এ হচ্ছে একটা, আচ্ছা এখানে একটা জিনিস যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইজ অলসো কল্ড এ ডাটা অ্যাম্পলিফায়ার অ্যান্ড ইজ বেসিক্যালি এ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। স্বাভাবিক, আমরা বুঝতে পারছি এটা যে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বলা হয়। আচ্ছা সে হচ্ছে এখানে V2 মাইনাস V1 করছে, যেখানে আমার এ হচ্ছে নর্মালি হচ্ছে ভোল্টেজ গেইন, ঠিক আছে, ভোল্টেজ গেইন। কারণ আমরা জানি গেইন মানে কি, আসলে নর্মালি গেইন মানে হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। সো এখানে বি নোটটা হচ্ছে একটা আউটপুট অফ দ্য অ্যাম্পলিফায়ার, আর ইনপুট হচ্ছে আলটিমেটলি আমাদের তার ডিফারেন্স, যে দুইটা ইনপুট সিগন্যাল আমরা দিব সেই দুইটা ইনপুট সিগন্যালের হচ্ছে ডিফারেন্স। আচ্ছা এখানে তোমাদের এটা এক্সামে আসতে পারে, সেটা হলো রিকোয়ারমেন্টস অফ এ গুড ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। কী কী রিকোয়ারমেন্ট থাকতে পারে, এটা হচ্ছে নোট ডাউন করে নিবা ভালো করে, কারণ এগুলো এক্সামে তোমাকে হচ্ছে ডেসক্রাইব করতে হবে। সেটা হচ্ছে একটা গুড ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার হ্যাজ টু মিট দ্য ফলোয়িং স্পেসিফিকেশন। ফার্স্ট অফ অল ফাইনিট, অ্যাকুরেট অ্যান্ড স্টেবল গেইন থাকতে হবে। দ্যাট মিনস যে গেইনটা পাবো সেই গেইনটা যাতে ফাইনিট হয়, কোনো ইনফাইনিট কোনো ভ্যালু যাতে না থাকে ওই গেনের, এবং অ্যাকুরেট গেইন যাতে হয়, এবং স্টেবল যাতে হয়, যাতে সেটা চেঞ্জ না হয়, এবং ইজিয়ার গেইন অ্যাডজাস্টমেন্ট। দ্যাট মিনস গেইন চাইলে তুমি যাতে অ্যাডজাস্ট করতে পারো। আসলে গেইন যদি অ্যাডজাস্ট করা পসিবল হয় তাহলে তার আউটপুট সাইডের আউটপুট ভ্যালুও অ্যাডজাস্ট করা পসিবল হবে, কারণ আমরা জানি এ ইজ ইকুয়াল টু বি নট ডিভাইডেড বাই B2 মাইনাস B1। দ্যাট মিনস এখানে যদি আমাদের গেইনটা চেঞ্জ হয় তাহলে আমাদের আউটপুটটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে হাই ইনপুট ইম্পিডেন্স। স্বাভাবিক, আমি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ কেন করতেছি একটু আগেই বলছিলাম, আমাদের এখানে হচ্ছে নোট ডাউন করছিলাম যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করবো কারণ এটার একটা হাই ইনপুট ইম্পিডেন্স থাকে। সো আমাদের একটা গুড ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের রিকোয়ারমেন্ট তাহলে হবে কি, একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারে যাতে হাই ইনপুট ইম্পিডেন্স থাকে। এগুলোর ডিটেলস হচ্ছে এখানে হচ্ছে বলা আছে, হ্যাঁ ডিটেলসগুলো তোমরা যদি দেখো তাহলে এটা আরও ভালো করে বুঝতে পারবো। তোমাদের কাজ হচ্ছে জাস্ট রিকোয়ারমেন্টগুলো এক্সামে আসলে তোমরা হচ্ছে এটাকে ডেসক্রাইব করবা, পয়েন্ট আউট করবা, পয়েন্ট আউট করার পর হচ্ছে এগুলোকে ডেসক্রাইব করবা। এরপর হচ্ছে এটা লো আউটপুট ইম্পিডেন্স যাতে থাকে, ঠিক আছে, একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের আউটপুট ইম্পিডেন্স যাতে লো থাকে এটা হচ্ছে ডিজাইরেবল। এরপর হচ্ছে হাই CMRR, ঠিক আছে, CMRR এটার মানে কি, আসলে আমরা ইলেকট্রনিক্স যেহেতু পড়ে আসছি আমরা অলরেডি জানি CMRR মানে হচ্ছে যে কমন মোড রিজেকশন রেশিও, কমন মোড রিজেকশন রেশিও। দ্যাট মিনস কমন মোড রিজেকশন রেশিও বলতে আসলে কমন মোড রিজেকশন রেশিও বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের যে ইনপুট সাইডের ইনপুট টার্মিনালে দুইটা ইনপুট সিগন্যাল দিয়ে তাদের মধ্যে কমন ভোল্টেজ বা কমন হচ্ছে ভ্যালু থাকে। সো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের CMRR ভ্যালু দ্বারা ডেসক্রাইব করে কত ভালোভাবে সে কমন ভ্যালুকে রিজেক্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে লো পাওয়ার কনজামশন। এটার হচ্ছে পাওয়ার কনজামশন যাতে লো হয় এটা ডিজাইরেবল, এবং লো থার্মাল অ্যান্ড টাইম ড্রিফটস, ঠিক আছে। দ্য প্যারামিটার অফ দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার শুড নট ড্রিফট উইথ টেম্পারেচার অর টাইম। দ্যাট মিনস ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের যে সকল প্যারামিটার, দ্যাট মিনস রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু যাতে ড্রিফট না করে, চেঞ্জ না হয় উইথ টেম্পারেচার অর টাইম। এরপর হচ্ছে হাই স্লিউ রেট। স্লিউ রেট হচ্ছে অফ দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার মাস্ট বি অ্যাজ হাই অ্যাজ পসিবল টু প্রোভাইড ম্যাক্সিমাম ডিস্টোর্টেড আউটপুট ভোল্টেজ সুইং, ঠিক আছে। স্লিউ রেট বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কত ফাস্ট স্লিউ রেট, ঠিক আছে, এটা একটু এখানে ডেসক্রাইব করি। সেটা হচ্ছে স্লিউ রেট, স্লিউ রেট মানে হচ্ছে কত ফাস্ট তোমার আউটপুটের ফাইনাল ভ্যালু রিচ করতেছে, মানে আউটপুটের ফাইনাল ভ্যালু হচ্ছে ইনপুট থেকে কত ফাস্ট রিচ করতেছে, দ্যাট মিনস আমি একটা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পর সেখান থেকে আউটপুট পাবো। তো আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু যেটা পসিবল মানে যাবে সে ম্যাক্সিমাম ভ্যালু কত ফাস্ট, মানে ইনপুট দেওয়ার কত সময়ের মধ্যে সে প্রসেসিং হয়ে আউটপুটটা দিচ্ছে, দ্যাট মিনস ডিলেটা কত কম হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি স্লিউ রেট, ঠিক আছে। আচ্ছা সো স্লিউ রেটটা যত বেশি হয় তত ভালো, কারণ আমরা স্লিউ রেট নর্মালি হচ্ছে যেটা জানি স্লিউ রেট হচ্ছে V/μ সেকেন্ড। যদি স্লিউ রেট যত বেশি হয় তাহলে আমাদের যে মিউ সেকেন্ড বলতে হচ্ছে এটা একটা সেকেন্ডের চেয়ে আরও ছোট ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করছে। দ্যাট মিনস স্লিউ রেট যদি বেশি হয় তাহলে আমাদের মাইক্রো সেকেন্ড, ঠিক আছে। দ্যাট মিনস মিউ সেকেন্ড না মাইক্রো সেকেন্ড বলা হয়, সেই মাইক্রো সেকেন্ডের টাইমটা কম লাগতেছে,
সে অনুযায়ী হচ্ছে যত বেশি হাই হয় তত ভালো। এইগুলো হচ্ছে তোমার রিকোয়ারমেন্টস অফ এ গুড ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। এখন আমরা একটা 3 অপ-অ্যাম্প ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার দেখবো নর্মালি, ঠিক আছে? সো এটা এখানে দেখানো আছে, এটা আমরা একটু এটা দেখবো এবং এখান থেকে আমাদের গেইনটা কাউন্ট করব। নর্মালি এখান থেকে এক্সামে ম্যাথ আসে, সেটা হচ্ছে গেইন বের করতে হয়। তাহলে হচ্ছে আমরা একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার দেখি। ফার্স্ট অফ অল তোমাদের অপ-অ্যাম্প দিতে হবে টোটাল কয়টা? 3টা। আচ্ছা, কীভাবে অপ-অ্যাম্পগুলোর ভ্যালু আসে সেগুলো হচ্ছে আমরা একটু দেখি ভালো করে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে, এই দুইটাই হচ্ছে আলটিমেটলি ইনভার্টিং অপ-অ্যাম্প, ঠিক আছে? দ্যাট মিনস ইনপুটের ভ্যালুগুলো হচ্ছে আমার যাবে পজিটিভ সাইডে, V1 V2। আচ্ছা, এরপর এই লাস্টের যে অপ-অ্যাম্প সেটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং হবে আবার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমার এখান থেকে আউটপুট আসে, এখান থেকে আউটপুট আসে, এখানে আউটপুটটা আসছে 3টা রেজিস্ট্যান্সে ভাগ হয়েছে এবং এখানে পজিটিভ টার্মিনাল থেকে এই যে ফার্স্ট রেজিস্ট্যান্সের মাঝখানে এবং এখান থেকে নেগেটিভ টার্মিনালে, ওয়েট এ মিনিট, এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের সিগন্যাল। তো আমরা এখানে বলছি এগুলো ইনভার্টিং টার্মিনালে দিব, দ্যাট মিনস প্লাস মাইনাস, এখান থেকে এই মাইনাস থেকে হচ্ছে এখানে যাচ্ছে এবং এটার ভ্যালু হচ্ছে R3, এর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R3 এবং মাঝখানের রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে RG, ঠিক আছে? সো এখান থেকে আলটিমেটলি আমাদের আউটপুট যে ফার্স্ট অপ-অ্যাম্পের আউটপুটটা আসছে, এসে আমার একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে গেল ইনভার্টিং অপ-অ্যাম্পে এবং এখান থেকে হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, ঠিক আছে? এবং এখানে আমাদের যে এটা আউটপুট, এটার থেকে নর্মালি ইনভার্টিং অপ-অ্যাম্পে হচ্ছে ফিডব্যাক থাকে, সো এটা হচ্ছে আমাদের ফিডব্যাক এবং এখানে একটা রেজিস্ট্যান্স হচ্ছে থাকবে এটার সাথে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যদি বলি, এটাও আমার R1, এটাও হচ্ছে আমাদের কত, এটাও আমার R1 এবং এটার ভ্যালু R2 এবং এখানে ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু হচ্ছে R2 এবং এখান থেকে যে আউটপুট পাবো সেটা হচ্ছে V0। এবং একটা জিনিস যদি খেয়াল করো সেটা হচ্ছে দেখবা যেটা, সেটা হচ্ছে এখানকার আউটপুটটাকে যদি আমি VA বলি, দ্যাট মিনস এখানে আসছে আমার VA, এখানকার আউটপুট যদি VV বলি তাহলে এখানকার ভোল্টেজ আসবে VV। ওকে, ফাইন। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এ R1 সেম, এ R2 সেম, এখানে একটা R3 সেম, ঠিক আছে? দুইটা করে হচ্ছে আমার জোড়ায় থাকবে। এটা হচ্ছে আমার একটা টোটাল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। এখন এখান থেকে আমি প্রুফ করব কিভাবে তার গেইন। নর্মালি ফর্মুলাটা মনে রাখতে হবে, কিন্তু তুমি চাইলে প্রুফ করে হচ্ছে এক্সামে হচ্ছে ম্যাথ করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে আমার নর্মালি ফাইনাল আউটপুট হচ্ছে V0, তাই তো? সো আমি V0কে আমি নর্মালি লিখতে পারবো কি, এটা আমার একটা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। সো ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ারের জন্য আমি চাইলে লিখতে পারি, এখানে একটা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার না, এটা একটা ইনভার্টিং প্লাস নন ইনভার্টিং বোথ অপারেশনাল অ্যাম্পলিফায়ার, কারণ ইনভার্টিং সাইডেও আমি ইনপুট দিচ্ছি আর আমাদের নন ইনভার্টিং সাইডেও ইনপুট দিচ্ছে। সো এখানে আমি আউটপুটটা ক্যালকুলেট করার সময় ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার এবং নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার দুইটারই আউটপুট লিখতে হবে। সো এখানে আমি যদি V0 বলি তাহলে হচ্ছে V0 হচ্ছে VA, এই যে VA ইন্টু মাইনাস RF ফিডব্যাক রেজিস্টরের ভ্যালু R2 ডিভাইডেড বাই তার যে রেজিস্ট্যান্স সেটা R1 প্লাস এখন এই যে VB, এটা আমার নন ইনভার্টিং টার্মিনালে যাচ্ছে। সো এটার জন্য আউটপুটের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে VB ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা করার রিজন কি, কারণ হচ্ছে আমার এই ভোল্টেজ VB তো সরাসরি এখানকার নন ইনভার্টিং টার্মিনালে যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করলে দেখবে এই যে এই অংশতে এই যে রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাই মূলত হচ্ছে নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার টার্মিনালে যাচ্ছে। সো এটা আমাদের ভোল্টেজ ডিভাইডার ল থেকে আসবে, তাই তো? এই রেজিস্ট্যান্স R1 R2তে হচ্ছে এই VV হচ্ছে ডিভাইড হয়ে গেছে, সো VV ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার ল, ঠিক আছে? ইন্টু তার যে গেইনের ফর্মুলা সেটা হচ্ছে 1 প্লাস RF বাই R1, দ্যাট মিনস ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু ডিভাইড বাই এখানে R1 আছে সেটা হচ্ছে R1। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের আউটপুটের ভোল্টেজ, কিন্তু এখানে আমি VA এবং VB জানি না। সো এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করো তাহলে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে R2 বাই R1 ইন্টু R2 বাই R1
বিভি মাইনাস বিএ, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যালু, যেটাকে আমি হচ্ছে 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা জানি ইলেকট্রনিক্সে অপারেশন অ্যাম্প্লিফায়ার পড়ছি যেহেতু, সেটা নেগেটিভ ফিডব্যাক যদি থাকে তাহলে আমাদের ভার্চুয়াল গ্রাউন্ডের একটা কনসেপ্ট ইউজ হয়। দ্যাট মিনস কোনো একটা টার্মিনালে যে ভোল্টেজ থাকে অপর টার্মিনালেও সেম ভোল্টেজ থাকতে হবে অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড, যদি নেগেটিভ ফিডব্যাক থাকে। আচ্ছা, এখন সো আমি সেই কনসেপ্ট থেকে, নেগেটিভ ফিডব্যাকের সেই কনসেপ্ট থেকে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে এখানেও আমার ফিডব্যাক আসছে নেগেটিভ। এই যে এখানে আউটপুট টার্মিনাল, তো এটা এখান থেকে সরাসরি হচ্ছে এখানে গেছে, এই আউটপুট টার্মিনাল থেকে সরাসরি এখানে গেছে, নেগেটিভ ফিডব্যাক গেছে। দ্যাট মিনস এখানে যে ভোল্টেজ B1 সেটা এখানেও, এবং এখানে যে ভোল্টেজ B2 সেটা এখানেও, সো B1/B2। সো আমি এখানে এই RGর মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে সে কারেন্টটার ভ্যালু হচ্ছে IG, সেটা সমান লিখতে পারবো B1 মাইনাস B2 ডিভাইডেড বাই RG, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর নর্মালি আমি একটু স্লাইডে যাই। B1 মাইনাস B2 বাই RG। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে নর্মালি ফিগার থেকে তুমি দেখে যেটা দেখতে পাও সেটা হচ্ছে BA মাইনাস BB, এটা হচ্ছে IG। দ্যাট মিনস আমাদের যে BA এবং BB তাদের যে ডিফারেন্স, ঠিক আছে, ভোল্টেজের যে ডিফারেন্স, সেটা আমি চাইলে লিখতে পারি BA মাইনাস BB সমান এই দুই প্রান্তের, এই প্রান্ত এবং এই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স লিখলাম। সো I ইন্টু আর অ্যাকর্ডিং টু ওহমস ল। সো I হচ্ছে এখানে ফ্লো করতেছে IG, ঠিক আছে, টোটাল এই ব্রাঞ্চে ফ্লো করতেছে IG, ঠিক আছে। সো IG যদি ফ্লো করে, এখন একটা কোয়েশ্চেন করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে কারেন্টে এসে তো ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে এদিকে যাচ্ছে, আবার এদিকে কারেন্ট এসে ডিভাইড হয়ে এদিকে আসতেছে, ইয়েস, কিন্তু কারেন্ট আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের, আমরা ইলেকট্রনিক্সে এটা অলরেডি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে পড়ে আসছি, যে আমাদের আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কনসিডার করলে আমাদের এই যে অপ অ্যাম্পের মধ্যে কারেন্ট যা হচ্ছে ইনপুট করবে সেটার ভ্যালু 0। দ্যাট মিনস আমি বলতে পারি আমাদের টোটাল কারেন্ট এই ব্রাঞ্চের মধ্যে সেম, সেটা হচ্ছে IG, ঠিক আছে, এই ব্রাঞ্চের মধ্যে সেম, ঠিক আছে। সো আমি সেই হিসেব থেকে বলতে পারবো IG ইন্টু RG প্লাস টুয়াইস R3, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ওহমস ল। সেখানে হচ্ছে 2R3 এবং হচ্ছে RG সিরিজে থাকবে। আচ্ছা, এখন এই দুইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এই IG আমি অলরেডি এখানে বের করে রাখছি, এটা এখানে যদি বসাই দিই তাহলে যেটা আসে B1 বাই মাইনাস B2 ডিভাইড বাই RG ইন্টু RG প্লাস টুয়াইস R3। সো এখান থেকে তুমি সিম্পলিফাই করলে BB মাইনাস BA, B2 মাইনাস B1, জাস্ট নেগেটিভ এই পোর্শনটাকে এ পাশে নিয়ে গেছে, এই পার্সেন্টটাকে এ পাশে আনছে, সিমিলার ওয়েতে এটাকে এ পাশে নিয়েছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, B2 মাইনাস B1 RG প্লাস টুয়াইস R3। এখন এটা হচ্ছে VB মাইনাস BA, অলরেডি আমি দেখছি আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার R2 বাই R1 ইন্টু VB মাইনাস BA। সো আমি এখানে যদি বসাই আমি আউটপুট ভোল্টেজ পাবো R2 বাই R1 ইন্টু VB মাইনাস BA। তো সো এই ভ্যালুটা সরাসরি এখানে বসাই দিলে তোমাদের টোটাল যে গেইনের ফর্মুলা থেকে আউটপুট ভোল্টেজটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল আউটপুট ভোল্টেজ এখানে আসছে, এটা দিস ইজ দ্য ওভারঅল গেইন অফ দ্য সার্কিট, ঠিক আছে। এটাই হচ্ছে আলটিমেটলি আউটপুট ভোল্টেজটাই ওভারঅল গেইন অফ দ্য সার্কিট, মানে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটাই হচ্ছে আমাদের ওভারঅল গেইন অফ দ্য সার্কিট। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখবো হচ্ছে তার কী কী অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। আচ্ছা, একটা অপারেশনাল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের কিছু অ্যাডভান্টেজ থাকে, এই অ্যাডভান্টেজগুলো এখানে আছে, এগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে এবং এগুলো এক্সামে আসলে সরাসরি হচ্ছে তোমরা লিখে দিবা যে উইথ দ্য হেল্প অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স RG দ্য গেইন ক্যান বি ইজিলি ভেরি। আমরা চাইলে RGকে চেঞ্জ করলে গেইনটাকে ভেরি করতে পারবো। আবার এখানে যে গেইন সেটা ডিপেন্ড করে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ওই যে R3 এর ওপর, ঠিক আছে, অ্যান্ড হ্যান্স ক্যান বি অ্যাডজাস্টেড অ্যাকুরেটলি। আমরা চাইলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে গেইনটাকে ভেরি করতে পারবো। তারপর হচ্ছে ইনপুট ইম্পিডেন্স ডিপেন্ডস অন দ্য ইনপুট ইম্পিডেন্স অফ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হুইচ ইজ এক্সট্রিমলি হাই। আমরা জানি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের ইম্পিডেন্স
যত বেশি হয় তত ভালো, এবং ডিজায়ারেবল হচ্ছে বেশি হওয়া। যেহেতু আমাদের এখানে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার থাকে, সো আমরা এখানে চাইলে ইনপুট সাইডের ইম্পিডেন্সটাকে হাই করতে পারবো। এরপর আরও কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো একটু দেখে নিতে হবে। এরপর দেখতে হবে আমাদের অ্যাপ্লিকেশনস অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার কী কী অ্যাপ্লিকেশন থাকে। নর্মালি আমরা ডাটা অ্যাকুইজিশন সিস্টেমে চাইলে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারবো। অ্যালং উইথ ট্রান্সডিউসার ব্রিজ ক্যান বি ইউজড ইন মেনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। লেট আস স্টাডি সাম অফ সাচ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে তোমরা এখান থেকে নোট ডাউন করে নিতে পারো, যেমন এটার টেম্পারেচার কন্ট্রোলার হিসেবে কাজ করে। ঠিক আছে, টেম্পারেচার কন্ট্রোলার হিসেবে কীভাবে কাজ করে এখানে ইন ডিটেলস হচ্ছে এগুলো দেওয়া আছে। যে একটা simple temperature controller circuit can be constructed using thermistor in the transducer bridge. That means একটা থার্মিস্টর একটা ট্রান্সডিউসার ব্রিজের মধ্যে অ্যাড করেই নর্মালি হচ্ছে আমরা একটা কি বানাতে পারবো, একটা সিম্পল টেম্পারেচার কন্ট্রোল সার্কিট বানাতে পারবো। এবং সেখানে আমি দ্য ব্রিজ ইজ সেট ব্যালেন্সড ফর এ পার্টিকুলার রেফারেন্স টেম্পারেচার, ফর এনি চেঞ্জ ইন দিস টেম্পারেচার দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার প্রডিউসেস দ্য আউটপুট ভোল্টেজ। সো এখানে আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার দেখতেছি। সো আমার ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করে যেটা আলটিমেটলি প্রডিউস করে আউটপুট ভোল্টেজ। সো এটা এক্ষেত্রে আমার একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারবো, এবং এটাকে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার কাজটার মাধ্যমে অন অফ দ্য হিটিং ইউনিট টু কন্ট্রোল দ্য টেম্পারেচার, কীভাবে টেম্পারেচার কন্ট্রোল করা যায় তার একটা ডায়াগ্রাম দিয়েছে, এবং কন্ট্রোল করা যায় জাস্ট সেটা বলছে। জাস্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে তোমার বলতেছে, বাট ইন ডিটেলস ডেসক্রাইব করতে হবে না। এরপর টেম্পারেচার ইন্ডিকেটর হিসেবে ইউজ করা যাবে, লাইট ইন্টেন্সিটি মিটার হিসেবে ইউজ করা যাবে। এরপর আমার কিছু এক্সাম্পলের ম্যাথ আসে, যে এক্সাম্পলের ম্যাথ হচ্ছে অলরেডি আমরা যে আউটপুট ভোল্টেজের ইকুয়েশন বা গেইনের ইকুয়েশন দেখছি, ওই ইকুয়েশন থেকে সরাসরি হচ্ছে ভ্যালু বসাইয়ে করে দিলে হবে। ঠিক আছে, যেমন এখানে বলছে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে বলছে ডিটারমাইন দ্য রেঞ্জ ওভার হুইচ ইটস গেইন ক্যান বি ভেরিড ইফ পটেনশিওমিটার ইজ ভেরি ওভার ইটস রেঞ্জ। দ্যাট মিনস এখানে আর জির ভ্যালু যেটা সেটা হচ্ছে ভেরি করতে পারে। ঠিক আছে, আর জির ভ্যালু না, এখানে নর্মালি আর জি হচ্ছে এটা পুরাটাই, এই যে 100 ওহমের সাথে একটা পটেনশিয়াল ভেরিয়েবল রেজিস্ট্যান্স যোগ করা আছে। সো এখন নর্মালি আমাদের সব মানে হচ্ছে এটা তো আমাদের যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা তো আমরা জানি, আউটপুট ভোল্টেজের ইকুয়েশন জানি। আউটপুট ভোল্টেজ সমান ছিল R2/R1 ইন্টু V2 মাইনাস B1 ইন্টু 1 প্লাস টুয়াইস R3 ডিভাইড বাই RG। ঠিক আছে, এটা ছিল। সো আমি এখানে বলছিলাম B2 মাইনাস B1 হচ্ছে আমাদের ইনপুট। সো এটা যদি আমি এখানে চলে আসে, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের গেইন হচ্ছে আমি নর্মালি বলতে পারবো এটা R2/R1 ইন্টু 1 প্লাস টুয়াইস R3/RG। R3 হচ্ছে যে এই যে এখানকার রেজিস্ট্যান্সগুলোকে R3 বলা হয়। ঠিক আছে, ফার্স্টের দিকের অ্যাম্প্লিফায়ার রেজিস্ট্যান্সগুলোকে। সো এখানে জাস্ট ভ্যালু দেওয়া আছে। ফার্স্ট অফ অল পটেনশিওমিটার আমরা একটা ইউজ করে আমরা ভেরি করতে পারি। তাহলে ফার্স্টে আমি আউটপুট মানে গেইনটা কি আউটপুট বলছে, হ্যাঁ গেইন বলছে। সো এখানে গেইনের ভ্যালু ফার্স্ট অফ অল হচ্ছে এখানে RG এর ভ্যালু 100 প্লাস 0 ইউজ করে দেখবো কত আসে। এরপর 100 প্লাস 100 ইউজ করে দেখবো। দ্যাট মিনস একবার পটেনশিওমিটারকে ইউজ করে আরেকবার পটেনশিওমিটারকে ইউজ ছাড়া, তাহলে দুইটা রেঞ্জের ভ্যালু পাবো গেইনের। সেই গেইনের ভ্যালুগুলোকে এখানে বলছে ভেরি করতেছে 1.5 থেকে 1000.5। সিমিলারলি আরও একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা হচ্ছে দেখবা সেম টাইপসের। সো এখানে কিছু রিভিউ কোয়েশ্চেন দেওয়া আছে, কী কী কোয়েশ্চেন হতে পারে নর্মালি, যেগুলো আমি অলরেডি বলে আসছি। এটা কীভাবে কাজ করে, এটার গুড রিকোয়ারমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের রিকোয়ারমেন্ট কী কী, এবং তার একটা ম্যাথ আসতে পারে, এবং তার ওভারঅল গেইন ডিরাইভের এক্সপ্রেশন আসতে পারে। সো এটাই হচ্ছে তোমাদের সেগমেন্ট 7.1। এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন থাকবে।